তারা বলেছে তারা বর্ডার বন্ধ করে দিবে, তারা বলেছে ভিসা বন্ধ করে দিবে, তারা বলেছে চিকিৎসা বন্ধ করে দিবে। আমরা বলতে চাই, আমরা বিনা চিকিৎসায় মারা যাব, আমরা না খেয়ে মারা যাব, আমরা মরতে চাই, কিন্তু আমরা ঈমানকে বিক্রি করতে চাই না। ঠিক কিনা বলেন? আমরা ঈমান নিয়ে বাঁচবো, যেই কয়দিন বাঁচবো বাঘের মতো ঈমান নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে বাঁচবো। ঠিক কিনা বলেন? বিড়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো বাঁচতে চাই। হ্যাঁ মুসলমান, আমরা যদি এখনো শত্রু বন্ধু চিনতে ভুল করি, তাহলে আমাদেরকে কিন্তু শত্রুরা ছাড়বে না। একটা কথা আছে, আমরা জানি আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সমস্ত কাফের একটি শক্তির মতো, অর্থাৎ ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, চায়না হোক, অর্থাৎ সমস্ত কুফরি শক্তি এক। ঠিক কিনা? সমস্ত কুফরি শক্তি তারা এক হয়ে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি এক হয়ে ইসলাম মুসলমানদেরকে দুনিয়া থেকে ধ্বংস করতে চায়। অতএব আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, যদি হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ বাংলাদেশে ঐক্য জোট হতে পারে, তাহলে আমি কালিমার ভাই, কোরআনের ভাই, আমাদের কোরআন একটা, আমাদের নবী একজন, আমাদের কাবা একটা, তাহলে আমরা কেন এক হতে পারবো না? এখন সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এই কোরআনের জন্য, আল্লাহর জন্য এক হইতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য। আমরা অনেক দেখেছি জুলুম, অত্যাচার অনেক দেখেছি, আর জুলুম সহ্য করব না ইনশাআল্লাহ। আমরা এখন জুলুমের প্রতিহত করব। ঠিক কিনা বলেন? আমরা এখন জুলুমের প্রতিহত করব, আমরা কারো উপরে জুলুম করব না। কিন্তু যদি কেউ জুলুম করতে আসে, তাহলে আমরা ছাড় দিব না। ঠিক কিনা বলেন? আমরা যেমনি ভাবে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি, তিনি যেমন নরম কথা বলে বলে মানুষের পিঠে হাত দিয়ে নরম কথা বলে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিত, আমরা কিন্তু সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। ঠিক কিনা বলেন? আমরা এই কথা বললে চলবে না। সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ইহুদি, একজন মুনাফিক এসে বলল, হ্যাঁ ওমর, আমি গিয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, তোমাদের নবীর কাছে গিয়েছিলাম। আসলে সেই লোকটা ছিল মুনাফিক, এমনিতে সে ইসলাম গ্রহণ করেছে, সমাজের চাপের কারণে, ইসলাম গ্রহণ করেছে, আসলে সে মুসলমান নয়। গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে, ওমর, আমার একটা জমি নিয়ে দ্বন্দ্ব হয়েছে, সেই দ্বন্দ্বের জের ধরে আমি গিয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা কেমন বিচার করলো, অর্থাৎ এই জমিটা আমাকে না দিয়া দিল, ওই কাফেরকে দিয়া দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমি এখন কি করতে পারি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মুনাফিক বলল, দেখো, আমি জানি তুমি ইনসাফদার এবং তুমি মুসলমানদেরকে বেশি ভালোবাসো, অতএব তুমি ওই জমিটা এই ইহুদিকে না দিয়া জমিটা তুমি আমাকে দিয়ে দাও, এটাই হবে ইনসাফের কথা। যেই বিচার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সেই বিচার মুনাফিক না মেনে এই বিচার নিয়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা, নবীজি বিচার করেছে, এই বিচার তোমার কাছে পছন্দ হয় নাই, জমিন দিয়ে দিছে ইহুদিকে, তুমি আসছো নতুন করে সেই বিচারের সমাধান আমার কাছে সমাধান, চমৎকার এক সমাধান আছে, তুমি এখানে দাঁড়াও। সেই মুনাফিক ঘরের বাইরে দাঁড়িয়েছে, সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকে ঘরের থেকে তরবারি বের করে এরপরে সেই মুনাফিকের মাথার চুলের মুষ্টি ধরে এরপরে একটা কোপ দিয়ে তার মাথাকে তার শরীর থেকে আলাদা করে দিয়েছে। এই আওয়াজগুলো যখন চলে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যে এমন একজন মুসলমানকে মেরেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল ডাকলেন, হ্যাঁ ওমর, তুমি কি একজন মুসলমানকে হত্যা করেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি বিচার করার পরে যে বিচার মানে না, যে আপনার বিচারে যে সন্তুষ্ট হয় না, তার জন্য আমি আমার তরবারির মাধ্যমে বিচার করেছি, এরপরে আপনি ফয়সালা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওমর যেই কাজটা করেছে আল্লাহ সেই কাজের মধ্যে সন্তুষ্ট আছেন, এবং যে যাকে মেরেছে সে কখনো ঈমানদার না, সে একটা মুনাফিক। অতএব আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, আমরা পিঠে হাত দিয়েও কথা বলতে পারি আমার ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য। আমরা আবার কল্লাও ফলাইতে পারি, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান আর সহ্য করা যাবে না। ইসলামকে আল্লাহর জমিনে, কোরআনকে বাস্তবায়ন করার জন্য যদি জান দেওয়া লাগে, মাল দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, কল্লা দেওয়া লাগে, উলামায়ে কেরামের আহ্বানে কে কে তৈরি সাথগুলো দেখতে চায়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, আজকের মাহফিলের প্রধান অতিথি সহ অনেক মেহমান চলে আসছেন।